অনেক দিন ধরে ঝালের কোনো কিছু একটা খাইতে মন চাচ্ছিল, তাই আম্মুকে বলছিলাম যে ঝালের পুলি পিঠা বানাইতে। তো আজকে বিকালে সেটাই বানানোর প্রস্তুতি চলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার কাছে এই পুলি পিঠা অনেক বেশি ভালো লাগে। এটা একটু ঝাল ঝাল হয়, আর আমার মিষ্টির জিনিস অতটা পছন্দ না। আমি মিষ্টি জাতীয় পিঠা খুব একটা খাইতে পারি না। ঝালের পিঠাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো কয়েকদিন ধরে এই কালাই পুরি করতে চাওয়া হচ্ছিল, কিন্তু কবে করব এই বলে আর করা হচ্ছিল না। তা আম্মু বলতেছিল যে আজকে করো, কারণ কয়েকদিন পর তো চলেই যাবে, আর তো করাই হবে না। তো এই বলে আটাটা সিদ্ধ করে রাখছিল দুপুরের দিকে। তো এরপরে বিকালের দিকে এই তো বানাতে বসে গেছি। এই পিঠাটা মসুর ডাল দিয়ে করা হয়। এর আগে আমি বাসায় একবার একাই করছিলাম, কোনো দিন আমি পিঠা বানাইনি একা হাতে। তো বাসায় যখন ছিলাম সেই প্রথম একবার আমি ট্রাই করছিলাম, সেটা মোটামুটি ভালোই হয়েছিল, আর আমি খুব ভালো মতোই বানাতে পারছিলাম। আমাদের এদিকে এই পিঠাকে ডালপুরি, কালাইপুরি দুইটাই বলে। আপনাদের এলাকায় এই পিঠাকে কি কি নামে বলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে ডালের পরিমাণ বেশি ছিল, তাই আমি এখানে ডালটা একটু বেশি বেশি করে দিচ্ছিলাম। পিঠা বানাতে গিয়ে একটু দেরি করে ফেলছি, কারণ আটা সেই দুপুরবেলা সিদ্ধ করছে, আর আমি পিঠা বানাতে শুরু করছি সন্ধ্যার আগে। আর এতক্ষণ আমি বসে বসেছিলাম আর বাহিরে ঘুরতেছিলাম, যে একটু যে তাড়াতাড়ি পিঠা বানাবো তা আর করিনি। তো যার কারণে পিঠা বানাতে গিয়ে আর ভাজতে গিয়ে তো অনেক দেরি হয়ে যায়, রাত লেগে যায়। আর আকাশটাও খারাপ ছিল, দেখা যাচ্ছিল যে এই বৃষ্টি হচ্ছে, তো আবার এই রোদ উঠতেছে। ভিডিওর মাঝে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে কিন্তু আমার পেজটিতে ফলো দিতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমি পিঠা বানাচ্ছিলাম, আর আম্মু এইদিকে জালটা ধরে দিল, কারণ পিঠা একদম বেশি যখন জড়ো হয়ে যায় তখন ভেঙে ভেঙে যায়। আর এখানে পিঠা বানাতে আসছি, আর আকাশটাও মেঘ করছে, পরে তো একটু বৃষ্টিও আসছে, কারণ এই চুলার উপরে কোনো টিনের ছাউনি ছিল না, কারণ বৃষ্টি আসলে তো এগুলো সব ভিজে যাবে। তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়ার পরে বৃষ্টি আর হয়নি, তো সেই সুযোগে পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে যে একদম বেশি পিঠা বানাইছি তা না, অল্প করেই বানানো হয়েছে, কারণ বাড়িতে তো আমরা শুধু দুইজনই সদস্য, আর তো কেউ নাই। তো বেশি করলে দেখা যাবে যে সেগুলো থেকেই যাবে, পরে আর খাওয়া হবে না, তাই অল্প করেই করা হয়েছে। আর এখানে মজার বিষয় কি হচ্ছিল জানেন, এখানে তো কোনো টিনের ছাউনি ছিল না, আর বাড়ির পিছনে ছিল একটা জামের গাছ। এখন যেগুলো জাম ধরে এগুলো খুদি জাম বলে। তো সেখান থেকে জাম টপ টপ করে পড়তেছিল, আর একটা তো মনে হয় এই কড়াইয়ের ভিতরেও পড়ছে, আর তেলগুলো ছিটে আসতে লাগছিল। আর চারি সাইডে কিন্তু অনেকগুলো জাম পড়ে আছে, এগুলো খুদির জাম ছিল। তো কি আর করার, ওর মধ্যে এরকম পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখানে অল্প কিছু কালাই পুরি হালকাভাবে ভেজে নেওয়া হয়েছে, কারণ বৃষ্টি আসতেছিল, তো যার কারণে খুব তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছিল, তাই কিছু কিছু পিঠা এখানে হালকা করে ভেজে নেওয়া হলো। আর যেগুলো এখনই খাবো তো সেগুলো একটু কড়া করে ভাজবো। আর এখানে আমি বসে বসে আবার একটু ভাজতেছিলাম, কারণ পিঠাগুলো বানানো হয়ে গেছে।
এতদিন বাবার বাড়িতে তো অনেক শান্তিতে ছিলাম, যে এখানে কোনো কাজ করতে হয়নি, কিছু করতে হয়নি, শুধু বসে বসে থাকছি। বাসায় গেলে আবার সেই তো পুরানো রুটিনে ফিরতে হবে, সেই একা একা সব কিছু কাজ একা হাতে করতে হয়। আর রান্নাবাড়ি নিয়ে একটা টেনশানে থাকতে হয় যে এখন কি রান্না করব, পরে কি রান্না করব। এটা আসলে আমার কাছে প্যারা লাগে, কিন্তু বাবার বাড়িতে থাকার সময় এই জিনিসটা আর আমাকে করতে হয়নি। রান্নাবাড়ি এগুলো নিয়ে আর আসলে আর আমাকে ভাবা লাগেনি। সেই পুরানো রুটিনে কিছুদিন পর আবার ফিরে যাব। মাঝে মাঝে আমি তো ভাবতেছি আমি কি সব কাজ করতে পারবো, নাকি সব কাজ আমি ভুলে গেছি। কারণ অনেক দিন হলো আমি কোনো কাজ করি না, কোনো রান্নাবাড়ি করি না। বাসা থেকে সেই 1.5 মাস হলো চলে আসছি, এখনও বাসায় যাওয়া হয়নি। এখানে এই কালাইপুরি একটু কড়া করে ভাজবো। আগে যেগুলো ভাজছিলাম সেগুলো হালকা করে ভাজছি, কারণ সেগুলো ফ্রিজে রেখে দিব পরে যাতে গরম করে খাওয়া যায় সেই জন্য। আর এইগুলো একটু কড়া করে ভাজছি, একদম যে কড়া করছি তা না, হালকা হালকা কড়া করছি, কারণ একদম যে কড়া করলে ওইটা আমার কাছে ভালো লাগে না। তাই এইরকম করে ভাজলাম। আর ভাজা মোটামুটি সব কিছু হয়েই গেছে। আর এগুলো ভাজতে ভাজতে সেই সন্ধ্যা লেগে গেছে, আজানও দিয়ে দিছে। তো এই তো এখন বসে বসে খাচ্ছিলাম, আর অনেক মজা হয়েছে খাইতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।